হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার 2 নাম্বার সেটটি আজকে সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দেখো একের এক দাগে দিয়েছে চিতাবাঘের দেহের ওজন কত হবে 130 পাউন্ডের মতো। 2 দাগ কার দূর কদ্দূর রচনার লেখকের নাম কি? শিবতোষ মুখোপাধ্যায়। 1-3 নোট বই কি ধরনের লেখাতে ভরা? কিলবিল লেখাতে ভরা। 1-4 সুকুমার রায়ের লেখা দুটি বইয়ের নাম, একটি হলো আবোল তাবোল আর একটি হলো হযবরল। 1-5 সাইবেরিয়া কোথায়? হবে সাহারা মরুভূমিতে। 1-6 দিগ্বিজয় কে ছিলেন? বৃষ্টি বিজ্ঞানী পুরন্দরের ছোট ভাই ছিলেন দিগ্বিজয়। 1-7 আমাদের জাতীয় সঙ্গীতের নাম জনগণমন অধিনায়ক। আর দুজন স্মরণীয় মানুষ রবীন্দ্রনাথ বিদ্যাসাগর। 1-9 স্মৃতিচিহ্ন কবিতার লেখিকার নাম কি? হবে কামিনী রায়। 1-10 বর্ষায় কে বিদ্রোহ করে? হবে মজা নদী। 1-11 সকালের আগমন কিভাবে ঘোষিত হয়? পাখির ডাকে। চলে যাই 2 দাগে কবিতা থেকে শব্দচয়ন করে শূন্যস্থান পূরণ করো। ওরা ভেবেছিল মনে আপনার নাম, মনোহরহম রূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রুচি চিরদিনতরে রেখে যাবে। চলে যাই 3 দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 3-1 ঔপনিষদে উক্ত চৌর্যবেদী শব্দের অর্থ হবে এগিয়ে যাও। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ আর পুরন্দর চৌধুরী ছিলেন একজন বিজ্ঞানী। সুকান্ত ভট্টাচার্যের লেখা বই হবে ছাড়পত্র। চলে যাই 4 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4-1 চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। চিরদিনের কবিতায় কিশোর কবি সুকান্ত তার হৃদয়ে পল্লী বাংলার প্রকৃতির স্পর্শ অনুভব করেছেন। তার উপলব্ধিতে স্বভাবতই উঠে এসেছে বাংলার চিরনতুন চিরসবুজ গ্রাম্য প্রকৃতির দৃশ্য। এই গ্রামগুলো বৃষ্টি মুখরিত, তাই শহরে মানুষের মতো ব্যস্ততা দেখায় না। এখানে হাঁটার নির্দিষ্ট কোনো পথ হয় না, যেখান দিয়ে হাঁটা সম্ভব সেটাই পথ। বাঁশঝাড়, জোড়া দিঘি, তালের সারি গ্রামগুলোকে অলংকারের মতো সাজিয়ে রাখে। এখানে মাজা নদী বর্ষার জলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। গ্রামগুলো যেন সবুজ ঘাগরা পরে সেজে থাকে সব সময়। বুড়ো বটতলা যেন মানুষকে ডাকে তার ছত্রছায়ায়। বাংলার এই গ্রামগুলোর সকাল ঘোষিত হয় পাখির গানে, চাষির কানে ভেসে আসে বিচিত্র সুর। কৃষক বধূ ঘোমটা খুলে দেখে নেয় সবুজ ফসলের ধুম, তারা অবাক হয়ে নতুন ফসলের সুবর্ণ যুগের স্বপ্ন দেখে। পরের প্রশ্ন, মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? মানুষের হৃদয় জয় করতে পারে একজন মহান মানবতা, যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, যারা মানুষের মধ্যে মিশে থাকে, তারাই তাদের মহান কাজের দ্বারা মানব হৃদয় ভূমি অধিকার করে। 4-3 দাগ তুমি যদি নোট বইয়ের কাছে রাখো তাতে কি ধরনের তথ্য লিখে রাখবে? আমি যদি নোট বই কাছে রাখি তবে তাতে আমার অজানা নানা গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখবো। পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষের দ্বিতীয় মন্ত্রী কি? সেটি কার কোন রচনার অন্তর্গত? আলাস্কাতে আগে যেখানে অসীমা তার মা বাবার সঙ্গে থাকতো সেই স্থান দেখতে পায় অসীমা, তবে সেখানে অস্কিমোদের ইগলুর বদলে বড় বড় বাতানুকুল বাড়ি দেখেন তারা। বিজ্ঞানী পুরন্দরের নির্দেশ মতো নিচে তাকিয়ে অসীমা দেখে একটা সোনালী রঙের পাহাড়। পাহাড়টির চূড়ায় বরফের ওপরে রোদ পড়েছে বলেই সেটি সোনার মতো ঝকঝক করছে। পাহাড়টি হলো মাউন্ট চেম্বারলিন। চেম্বারলিনের পাশেই তারা দেখতে পায় কুয়াশায় ঢাকা লেক স্লেভার। আলাস্কার এইসব প্রাকৃতিক দৃশ্য তারা উপভোগ করেন। পরের প্রশ্ন, মাকু গল্পটি কার লেখা? লীলা মজুমদার। আর মাকু কি কি কাজ করতে পারে? রান্না করে, সেলাই করে, কথা বলে, গান গায়, হাতুড়ি পেটে। ঘড়িওয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো কেন?
ঘড়িওয়ালা মাকুকে বানানোর জন্য বিদেশি ঘড়ির অনেক কলকবজা সে মাকুর পেটের মধ্যে ঢুকিয়েছিল। এই কলকবজাগুলোর বর্তমান দাম প্রায় 5,000 টাকা। ঘড়িওয়ালা যেসব না বলে ঘড়িওয়ালা সেসব না বলে নিয়েছিল, তাই কোম্পানি ঘড়িওয়ালার নামে থানায় নালিশ করেছিল। পরের প্রশ্ন দেখো, 6-এর 1 দাগে যৌগিক শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙা যায়, যা বিশ্লেষণ করা যায় তাকে সাধিত শব্দ বলে। অন্যদিকে বলা যায় প্রত্যয় বা সমাসযোগে গঠিত শব্দকেই সাধিত শব্দ বলে। যেমন চলা হবে চল যুক্ত আ। পরের প্রশ্ন দেখো, শব্দদ্বৈত কাকে বলে? একটি বিশেষ পদের দুবার ব্যবহারের মধ্য দিয়ে অর্থের ও ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে শব্দের এই প্রয়োগকে শব্দদ্বৈত বলে। যেমন ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়, মিনিটে মিনিটে গোল দিল জার্মানি। তাহলে চলো তোমাদের 2 নম্বর মডেল সেটটির সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।